আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। রেসপেক্টেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। সম্মানিত দর্শক শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োপ্যাথি, ইউনানি ও হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতি রোগ আরোগ্য হয় উহা সুনিশ্চিত, তবে কোনো চিকিৎসা পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়। কিন্তু দুঃখজনক সত্য, আমাদের দেশে হোমিওপ্যাথি নিয়ে সমালোচনার শেষ নেই। কেউ কেউ বলেন হোমিওপ্যাথি কোনো চিকিৎসা পদ্ধতিই নয়, প্রতারণার ফাঁদ। কেউ কেউ বলেন পানি পেঁচা ডাক্তার, কেউ কেউ বলেন হাতুড়ে ডাক্তার, কেউ কেউ বলেন হোমিও ডাক্তাররা আবার ডাক্তার নাকি, ইত্যাদি বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেন। আমি চিন্তা করি, ব্রেন কত ডিগ্রি ফ্রেশ হলে এ ধরনের মন্তব্য করেন? একটু চিন্তা করে না, যদি হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য না হতো তাহলে রিমান্ডে নিয়েও একজন রোগীকে কোনো হোমিও ডাক্তার তাদের চেম্বারে আনতে পারত না। এতটুকু চিন্তা করার অবকাশ তাদের নেই। তাছাড়া 250 বছরেও একটি হোমিও মেডিসিনও ব্যান্ড হয় নাই। অন্য কথায়, অনেক পদ্ধতির মেডিসিনই প্রতিনিয়ত বাতিল হচ্ছে। আমি চট্টগ্রাম ইউএসটিসি থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেছি। ইউএসটিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যার। তিনি একবার বলেছিলেন, হোমিওপ্যাথি ইজ দ্য টপ মোস্ট মেডিকেল সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড। তার কাছে জানতে চাইলাম, স্যার, তাহলে আপনি কেন এলোপ্যাথি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলেন? জবাবে তিনি বললেন, হোমিওপ্যাথিতে এলোপ্যাথির চেয়ে বেশি লেখাপড়া করতে হয়, তত ধৈর্য এবং সময় আমার নেই। তাছাড়া হোমিও ডাক্তারদেরকে প্যাথোলজি রিপোর্ট না দেখে শুধুমাত্র রোগী পর্যবেক্ষণ করে ইনভেস্টিগেশন করতে হয়, সেজন্য তাদেরকে অনেক অভিজ্ঞতা এবং জ্ঞানের প্রয়োজন। স্যারের কথায় হোমিওপ্যাথির প্রতি আমার সম্মান এবং বিশ্বাস জন্মালো। আমি ছাত্র অবস্থায় দীর্ঘদিন টনসিলের সমস্যায় ভুগেছিলাম। অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই অপারেশনের কথা বলেছেন, কিন্তু আমি একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে জানতাম মানবদেহে টনসিলের একটা ফাংশন রয়েছে, ব্যাকটেরিয়া ভাইরাসকে প্রিভেন্ট করে। কিন্তু যদি সার্জারি করে টনসিল কেটে ফেলা হয় তাহলে জীবাণু প্রতিরোধ করবে কে? এই চিন্তা থেকে আমি চট্টগ্রামের হালি শহরে একজন হোমিও ডাক্তারের কাছে যাই টনসিলাইটিসের চিকিৎসার জন্য। ভদ্রলোকের নাম ছিল ডাক্তার বাদল কান্তি নাথ, চারু হোমিও হল। ভদ্রলোকের চেম্বারে গিয়ে দেখি এলাহি কাণ্ড। সেই সময়ে ভদ্রলোক প্রায় প্রতিদিন 1 থেকে 2 লক্ষ টাকা আয় করতেন। প্রায় 1.5 রোগী তার চেম্বারে রয়েছে। আমি ভাবলাম, যদি হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য না হয় তাহলে এত রোগী কেন আসে চেম্বারে? এই বিশ্বাস থেকে আমি তার চিকিৎসা নিলাম। বিলিভ অর নট বিলিভ, আমি 15 দিনের মধ্যে টনসিলাইটিস থেকে মুক্তি লাভ করলাম। আজ পর্যন্ত আর টনসিলাইটিসে আমি আক্রান্ত হইনি।
সেজন্য ভদ্রলোককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীও দৈনিক 2 লক্ষ টাকা বেতন পান না। হোমিওপ্যাথি মেডিসিনের কার্যকারিতা দেখে আমি আশ্চর্য হয়ে যাই এবং আন্দরকিল্লা থেকে বেশ কিছু হোমিওপ্যাথির বই ক্রয় করি এবং সেলফ স্টাডি শুরু করি। সেই থেকে শুরু হলো আমার হোমিওপ্যাথি নিয়ে গবেষণা। হোমিওপ্যাথি কি, কেন হোমিওপ্যাথিতে রোগ স্থায়ীভাবে আরোগ্য হয় ইত্যাদি বিভিন্ন টপিকস নিয়ে আমি রিসার্চ করি। পরবর্তীতে আমি চট্টগ্রামে অবস্থিত ডক্টর জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে ডিএসএমএস ডিগ্রি অর্জন করি। হোমিওপ্যাথির জনক চিকিৎসা বিজ্ঞানী ডক্টর স্যার স্যামুয়েল হ্যানিম্যান তার অর্গানাম গ্রন্থের ফার্স্ট অ্যাপ্রোচমে লিখেছেন, অনলি মিশন অফ দ্য ফিজিশিয়ান টু রেস্টোর দ্য হেলথ পার্মানেন্টলি, জেন্টলি অ্যান্ড র্যাপিডলি। পৃথিবীতে কোনো চিকিৎসা বিজ্ঞানী রোগ স্থায়ীভাবে আরোগ্য হয় একথা হ্যানিম্যান ছাড়া কেউ বলতে পারেননি। আমি যখন এমবিবিএস কোর্স করি তখন বিশ্ববিখ্যাত লেখক হ্যারিসন্সের ইন্টারনাল মেডিসিন, ডেভিডসন্সের প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন, কুমার অ্যান্ড ক্লার্কের ক্লিনিক্যাল মেডিসিন বইগুলো পড়েছি। সেখানে দেখেছি প্রায় প্রত্যেকটা টপিকসই লেখা আছে এটিওলজি আননন অথবা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ যে সকল রোগের আরোগ্যযোগ্য নয়। রোগ যদি আরোগ্যযোগ্যই না হয় তাহলে চিকিৎসা হবে কিভাবে? রোগীদের বিবেকের কাছে আমার প্রশ্ন। বিশ্বে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করা হয় ডায়াবেটিক্স গবেষণার জন্য, কিন্তু ফলাফল শূন্য। হোমিওপ্যাথিক মেডিসিন ইনসুলিনাম, জিমনেমা, থাইরোডিনাম, ইউরেনিয়াম নাইট্রিকাম, হেরোনিয়াস, সিজিয়াম মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে ডায়াবেটিক্স স্থায়ীভাবে নিয়ন্ত্রণ হয়। সো হ্যানিম্যান ইজ রাইট। একদিনের ঘটনা, আমি তখন এমবিবিএস ডক্টর হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করছি। আমার এক বুঝুম ফ্রেন্ড, যিনি খুব ভালো কার্ডিওলজিস্ট, নাম প্রকাশ করতে চাই না, চট্টগ্রামে জিএসসি মোড়ে অবস্থিত মেডিকেল সেন্টারে বসেন। আমরা দুজন চেম্বারে বসে গল্প করছি। তখন চেম্বারে একজন হার্ট ব্লকের রোগী আসলো। রোগীকে ডাক্তার জিজ্ঞেস করলো, আপনি আগে কি কোনো চিকিৎসা নিয়েছেন? রোগী বলল, হ্যাঁ স্যার, আমি আগে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছি। উত্তরে ডাক্তার বলল, হোমিওপ্যাথি ঔষধ খাওয়ার চেয়ে ড্রেনের পানি খাওয়া ভালো। কথাটি শুনে আমার খুব খারাপ লাগলো, আত্মসম্মানে আঘাত ঘটল, কারণ আমিও তখন একজন হোমিও ডাক্তার। সেদিন ওকে কিছু না বলে ক্ষোভ আর আত্মসম্মান বিসর্জন দিয়ে চেম্বার থেকে চলে আসলাম। পরবর্তীতে আমি রোগীর মোবাইল নাম্বার কালেকশন করে রোগীকে ফোন দিলাম। বললাম, আমি একজন ডাক্তার বলছি, আপনার হার্টের রোগের চিকিৎসা করব, কোনো ভিজিট নেব না। রোগী আমার চেম্বারে আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি মেডিকেল সেন্টারে যে ডাক্তার দেখিয়েছিলেন সেই ডাক্তারের চেম্বারে আমি বসা ছিলাম। রোগী বলল, হ্যাঁ স্যার, আমি চিনতে পেরেছি, কিন্তু আপনার নাম আমি জানি না। আমি বললাম, আমার নাম ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। আমি তার কাছে জানতে চাইলাম, বর্তমানে কি আপনার এখনো বুকে ব্যথা হয়? রোগী আমাকে বলল, হ্যাঁ স্যার, আমার এখনো বুকে ব্যথা আছে। আমি তাকে বললাম, আমি যদি আপনার ব্যথা 1 সপ্তাহের মধ্যে কমিয়ে দিতে পারি তাহলে কি আপনি আমার চিকিৎসা গ্রহণ করবেন? রোগী বলল, ভালো তো হতে চাই,
সব ডাক্তাররাই বলেন, কিন্তু ভালো তো হচ্ছি না। আমি তাকে বললাম, আমি আপনার কাছ থেকে ভিজিট নিচ্ছি না, তার কারণ হোমিওপ্যাথি মেডিসিনে হার্ট ব্লক স্থায়ীভাবে আরোগ্য হয় তা প্রমাণ করার জন্য শুধুমাত্র আমি আপনাকে চিকিৎসা দিচ্ছি। বিনিময়ে আপনি আমি যেভাবে আপনাকে বলবো ঠিক সেভাবে আপনি ওই ডাক্তারের কাছে কথাগুলো বলবেন। কিছু মেডিসিন দিয়ে রোগীকে বললাম, আপনি 10 দিন পর আমার সাথে দেখা করবেন। আসার সময় ইসিজি এবং লিপিড প্রোফাইল টেস্ট করিয়ে নিয়ে আসবেন। 10 দিন পর রোগী আমার চেম্বারে রিপোর্ট নিয়ে আসলো। রিপোর্টে দেখতে পেলাম 80% ব্লক থেকে 60% ব্লক হয়েছে। এইবার আমি তাকে বললাম, আপনি আগামীকাল ওই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে রিপোর্ট দেখাবেন। যখন ডাক্তার বলবেন আপনার ব্লক তো কমেছে, তখন আপনি তাকে বলবেন, স্যার আমি তো আপনার মেডিসিন খাইনি, আমি খেয়েছি হোমিওপ্যাথি মেডিসিন। আমি যেভাবে আপনাকে শিখিয়ে দিয়েছি ঠিক একইভাবে আপনি ডাক্তারকে বলতে পারবেন? রোগী বলল, হ্যাঁ স্যার আমি পারবো। কথা অনুযায়ী পরবর্তী দিন রোগী ওই ডাক্তারের কাছে মেডিকেল সেন্টারে গেল। রোগীকে দেখে ডাক্তার বলল, আপনি রিপোর্ট করে নিয়ে এসেছেন? রোগী বলল, হ্যাঁ স্যার আমি রিপোর্ট নিয়ে এসেছি। রিপোর্ট দেখে ডাক্তার বলল, আপনার আপনার হার্ট ব্লক তো কমেছে। রোগী তখন বলল, স্যার আমি তো আপনার ঔষধ ঠিকমতো খাইনি, আমি খেয়েছি হোমিওপ্যাথি মেডিসিন। ডাক্তার অগ্নি শর্মা হয়ে রোগীকে বলল, তাহলে আমার কাছে এসেছেন কেন? রোগী বলল, স্যার হোমিও মেডিসিনে কাজ করে এটা প্রমাণ করার জন্য আমি আপনার কাছে এসেছি। যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না, উপহাসের অট্টহাসিতে ফেটে পড়েন কিংবা সমালোচনার ঝড় তুলেন, তারা জেনে রাখুন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি ব্যর্থ নয়, হ্যানিম্যান ব্যর্থ নয়, ব্যর্থ অনভিজ্ঞ হোমিও চিকিৎসক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করুন।